সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু রথযাত্রা, সবাইকে কিন্তু রথের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক। তো আজকে কিন্তু আমি এখানে থাকবো না বাড়িতে, আমি কিন্তু যাব দিদির বাড়িতে। তো দিদির বাড়িতে কিন্তু খুব কাছেই রথ, যা ছাদ থেকে রথ দেখাই যাচ্ছে। আর এতটাই জোরে গান হয় যে কি বলবো, সব সময় কিন্তু গান শোনা যায়। তো সেই জন্য আজকে দিদির বাড়ি কিন্তু চলে যাব। তো আজকে দেখো আমি রথে যে জিনিসটা পরবো, এই হচ্ছে একটা কুর্তি। রথে কিন্তু আমি এই কুর্তিটা পরে যাব, আর সাথে এই যে এই ঝুমকো কানের দুটো কিন্তু আমি পরবো। এই দুটো ঝুমকো কানে পরবো, আর এই কুর্তিটা কিন্তু আমি পরে যাব। তো চলো এখন আমি রাখছি, তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো করে নিই, আর দিদির বাড়ি আমি রওনা দেবো। তো চলো আমার সাথে কিন্তু ভিডিওটা তোমরা সব দেখবে। আজকে ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে। জানি না কেন আজকে এই লাইটটা এত আপ ডাউন করছে, কিসের জন্য। তো আমাদের ডিভিসি লাইন জানো তোমরা কতটাই বাজে, একবার চলে যায় একবার আসে। তো এখন রাখছি, তো দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো আবার কিন্তু আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি। আজকে হচ্ছে রথযাত্রা, তো রথ দেখার জন্যই এসেছি। আর ওদের বাড়ির খুব কাছ থেকে কাছে রথটা হয়, সেই জন্যই আসা। তো সকাল থেকে আসতে বলেছিল, বাট একটু আমার দেরি হয়ে গেল। এখন কিন্তু 11:30 মতন বাজে, এই একটু আগেই কিন্তু আমি এলাম। তো এখানে এসে দেখছি কত গান হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। এখন কিন্তু রথের এখানে গানটা হচ্ছে, আর বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি পড়ছে। আমি সবে এসেছি আর তারপরেই দেখছি বৃষ্টি পড়ছে। তো বাইরে তোমাদের দেখাচ্ছি কতটা বৃষ্টি পড়ছে, দেখো। এখন কিন্তু 12টা 12:30 মতন বাজে। ছাদে উঠেছি, আর ছাদে উঠে দেখছি কত গান শোনা যাচ্ছে। আর ওদের তো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানের পরেই হচ্ছে রথ বসেছে। তো এখানে রথযাত্রা কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু অনেক ভিড় হয়। তোমাদের সন্ধেবেলা দেখাবো কতটাই পরিমাণে রথে ভিড় হয়। আমি কিন্তু 2-1 বছর কিন্তু যাওয়া হয়নি আমার রথ দেখতে, তো তোমাদের দেখাবো বলি কিন্তু আমি রথে যাচ্ছি। এত ভিড় কিন্তু আমার ভালো লাগে না, এতটাই ভিড় থাকে চারিদিকে, এই যে পা গলানোর জায়গা থাকে না। তো আজকে রাত্রেও কিন্তু যখন আমি গেছিলাম রথ দেখতে, এতটাই ভিড় ছিল যে কি বলবো। যারা রথ দেখতে গেছো তারাই জানো যে রথতলায় কতটা ভিড় হয়েছিল। তো কত ভালো লাগছিল। আজকে আমি একাই করছি ভিডিওটা, আর রোদ্দুরটা ওঠেনি বলে তো বেশ ভালো লাগছিল। আগের বারে যখন এসেছিলাম দিদির বাড়িতে, তখন দেখিয়েছিলাম রজনীগন্ধার ফুলের স্টিকগুলো সবে বের হচ্ছে, ফুল কিন্তু তখন ফোটেনি। বাট এবারে গিয়ে দেখছি ফুলগুলো ফুটে গেছে। আর আমার দিদি কিন্তু একটা লাঠিও কিন্তু লাগিয়ে দিয়েছে, যাতে না স্টিকগুলো ভেঙে যায়। আর স্টিকগুলো খুব কিন্তু বড় হয়ে গেছে, আর অনেকগুলো কিন্তু ফুলও ফুটেছে। আর ওই দিকে স্টিকটাও দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই যে কুমড়ো শাকগুলো, ওতেও কিন্তু এটা লগা ধরে 7 দিন আগে, আগের রবিবারে আমি এসেছিলাম, আবার এই রবিবারে চলে এলাম। আর যখন আসি না 1 বছর 2 বছর ধরে আসি না, আর যখন আসছি দেখো পরপরই চলে আসছি। তো রথ ছিল বলে আমি এসেছি। ওদের বাড়ির তো খুব কাছ থেকে কাছে রথ, তো ওদের 2 পা বেরোলেই কিন্তু রথ দেখা যাচ্ছে। তো এত জোরেই মাইক বাজছে, সব কিন্তু শোনা যাচ্ছে এখানে। আর বেশ ভালো লাগে। ওদের এখানটায় তো বলেছিলাম রাস্তার ধারে, আর রাস্তার ধারে বলে সব রকম অনুষ্ঠান হলেই কিন্তু এদের এখানে মাইকের আওয়াজ শোনা যাবে, আর বেশ ভালো লাগবে। আর আমাদের বাড়িটা তো অনেকটাই ভিতরে, একদম কিন্তু শোনা যায় না কোনো কিছু। বা দুর্গাপুজো হলেও কিছু তুমি বুঝতে পারবে না যে দুর্গাপুজো, এই ছাদে উঠলে একটু আড্ডু ওই মাইকের আওয়াজগুলো আসে। বাট এদের বাড়িটা এতটাই কাছে যে কত কিছু তোমরা শুনতে পাবে সব। তো আজকে দিদির বাড়ি দুপুরের মেনু হচ্ছে, দেখো এখানে দেশি মুরগি আছে, আর মুরগিটা কিন্তু খুবই সুন্দর নরম হয়েছে, আর পুরো কিন্তু গরম গরম। এই যে দেখতে দেখো পুরো কিন্তু হেভি টেস্ট হয়েছে। আর এখানে মাছ আছে, তো এটা হচ্ছে চুনো মাছ না একটা কি মাছ, ঠিক নাম আমি বলতে পারবো না। তো এখানে মাছের ঝাল দিয়েছে, আর এই হচ্ছে ভাত। তো চলো এখন আমি খেয়ে নিই, তাহলে দেখা হচ্ছে বিকালে রথের মেলাতে। এবার কিন্তু আমি রথ দেখতে বেরিয়ে পড়ছি। তো রথ দেখতে গিয়ে আমি অবশ্যই ভিডিও করব। তো আমাকে কিরকম লাগছে দেখো, এইরকম আমি সেজেছি। তো চল এবার বাইরে যাওয়া যায়, রথ দেখতে যাবো। আমরা যাচ্ছি কাছ থেকে কাছে, জাস্ট 2 মিনিট লাগবে এখান থেকে, দিদির বাড়ি থেকে। এই শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, অ্যানাউন্স করছে। তো 2 মিনিট হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাবো আমরা।
ছোট্ট একটা বনি আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এই বনিটা কিন্তু খুব সেজেগুজে গিয়েছিল, ভালো করে দাঁড়াতেই পারে না, কথা বলতেই পারে না, বাট সেজেগুজে গিয়েছিল। আর খুব সুন্দর লাগছিল বনিকে। আর বনি কিন্তু খুব কান্নাকাটি করেছে, এতটাই ভিড় হয়েছিল না মেলাতে। তোমাদের নিয়ে যাচ্ছি, তোমরাও দেখবে এতটাই ভিড়। বাট যাওয়ার পথে না এত ভিড় ছিল না, দেখো এখন তো অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা আছে। তার মধ্যে দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো ভিড় হবে না, বাট এতটাই ভিড় হয়েছিল না তোমাদের কি বলবো। আমরা 1 ঘন্টার মতনও মানে ছিলাম না, পৌনে 1 ঘন্টার মতন ছিলাম, তারপরে কিন্তু বেরিয়ে এসেছিলাম। আর এতটা গরম হচ্ছিল। এবার কথা বলতে বলতে কিন্তু আমরা মেলার কাছে চলে এসেছি। আর ততটা কিন্তু ভিড় নেই, দেখো পুরো কিন্তু ফাঁকা। এই মেলায় পা দিলাম, আর মেলায় পা দিতে না দিতেই এখানে দেখো জগন্নাথ ঠাকুরের জন্য এখানে আকন্দ ফুলের মালা বিক্রি হচ্ছিল। আর চারিদিকে কিন্তু খাবারের দোকান বসেছিল, কেনাকাটি তোমরা যেসব করবে সেই সব দোকান বসছিল। আর বেশ কিন্তু ভালো লাগছিলো, ভেবেছিলাম এইরকমই ফাঁকা থাকবে। বাট দাঁড়াও, তোমরা ওয়েট করো, তোমাদের দেখাবো আমি কতটা ভিড় হয়েছিল। তোমরা দেখলে কিন্তু পাগল হয়ে যাবে যে এতটাই ভিড় হয়েছিল। তা এখানে কিন্তু আমাদের বনুর সাথে দেখা। জগন্নাথের দশটায় পূজা শুরু হবে, ভগবান পাঠ শুরু হবে এবং ঠিক বেলা 12:30টায় আমরা মালসা দেওয়া শুরু করব। সেই মালসা আপনারা গ্রহণ করতে পারেন। সেই রসিদ আগামীকাল থেকে আমরা দেওয়া শুরু করব। 101 টাকার বিনিময়ে মালসা গ্রহণ করবেন সকলে। সকলে জগন্নাথ দেবের আশীষ গ্রহণ করবেন। তো আমরা সবাই মিলে ঠাকুরের কাছে গেলাম। তো রথটা ছুঁয়ে কিন্তু সবাই মিলে প্রণাম করলাম। আর ঠাকুরমশাই একটা করে টিপ আর এই আকন্দ ফুলের একটা করে মালা সবাইয়ের হাতে দিয়ে দিল, এই যে মালাটা। আর তারপরে কিন্তু এই বনু কিন্তু কাঁদতে শুরু করে দিল, কারণ বনু এতই চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছে না, বনু খুব ভয় পেয়ে গেছিলো। সেই জন্য বনুকে আর এখানে রাখলাম না, বনুকে নিয়ে সবাই মিলে ওই ধারটাই চলে গেলাম। আর এখানে দেখো, এখানে কিন্তু সবাই মিলে বনুটাকে চুপ করানোর জন্য চেষ্টা করা হচ্ছিল। আর তারপর এখানে কিন্তু আমরা ফুচকা খাওয়া বলে গিয়েছিলাম। তো ফুচকা তো খাবই। আর তার আগে দেখো সবাই এই দোলাতে উঠবে বলে রেডি হয়ে গেছে। বাট আমাকে বলছিল, আমি কিন্তু এই দোলাতে উঠিনি। আমার এই দোলাতে উঠলে কিন্তু খুব গা বমি করে আর খুব কিন্তু মাথা ঘোরে, সেই জন্য আমি এখানে উঠলাম না। আর বাচ্চাদের জন্যও কিন্তু এখানে খেলনার অনেক সব জিনিসপত্র বসেছিল। এই যে জিনিসটা দেখছো না, এখানে কিন্তু বাচ্চারা খুব উঠে আনন্দ করছিল আর খুব খেলা করছিল। এরা তো সব তো উঠবে দোলাতে, আমাকে বলছিল, বাট আমার কিন্তু খুব ভয় করে। আগে এরকম কত শুনেছি যে এইরকম ইলেকট্রিক দোলাতে উঠে সবাই ছিটকে পড়ে গেছে, সবাই চুল জড়িয়ে গেছে, মাথার খুলি উড়িয়ে গেছে। তো এই সব ভয় ছোটোবেলা থেকেই বাবা আমার আছে, আমি সেই জন্য কিন্তু এই দোলার ধারে যাই না। এখানে আমি টিঙ্কু দিয়ে সব দাঁড়িয়েছিলাম। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে আমাদের বনি দোলাটা যেই ওঠা নামা করছে অমনি কিন্তু খুব হাসাহাসি করছে। আর এখানে অনেকটাই কিন্তু হাওয়া হচ্ছিল, দোলা যে ঘুরছে না তার হাওয়াটা খুব গায়ে লাগছিল। আর বেশ কিন্তু ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর তারপরে কিন্তু এখানে দেখো গরম গরম জিলিপি এনেছিল। ভেবেছিলাম জিলিপিটা খাবো না, বাট ওরা সব এতই জোর করলো তো জিলিপিটা খেতে কিন্তু বাধ্য হলাম। আর কারণ হচ্ছে জল নিয়ে যায়নি, তো জিলিপি খেলে কোথায় হাতটা ধোবো, সেই জন্য ভেবেছিলাম খাবো না। তো খেতে হলো লাস্ট। চারপাশে কিন্তু অনেক বাবলস কিন্তু উড়ছিল, বিক্রি হচ্ছিল বলে সব এরকম করে ওড়াচ্ছিল। আর এই যে এখানে কিন্তু এরা সব দোলার মধ্যে উঠে পড়েছে আর দোল খাচ্ছে। আমরা দূর থেকে দেখছি, আর দোলার থেকে যে হাওয়াটা লাগছে না গায়ে, খুব ঠান্ডা ছিল। কিন্তু চারিদিকে কিন্তু খুব গরম, বা দোলার সামনেটায় খুব হাওয়া হচ্ছিল। চারিদিকে এতটাই আওয়াজ হচ্ছিল, সেই জন্য কিন্তু আমি মিউট করে দিলাম, কারণ হচ্ছে তোমরা আমার কথা কিছু শুনতেই পাবে না, এত হয়ে হচ্ছিল। তো এখানে আমরা ওয়েট করছিলাম ওরা দোলা থেকে নামলে, তারপরে কিন্তু একসাথে মিলে ফুচকা খেতে যাব। এই ফুচকাওয়ালার কাছে আমরা সব চলে এসেছি। এবার ফুচকাটা খেয়েছিলাম, বাট ফুচকাটা কিন্তু একটুকু ভালো ছিল না, এতটাই খারাপ কোয়ালিটি ছিল, এতটাই মানে টেস্টহীন ছিল যে কি বলবো। আমরা ভেবেছিলাম 20 টাকা করে খাবো, বা 10 টাকা করে খেয়ে আর খেলাম না। আর এখানে কিন্তু ফুচকা 10 টাকার মাত্র 4
ট্রে, অনেক সময় কিন্তু 6টা বা 5টা থাকে, আজকে 10 টাকার মাত্র কিন্তু 4টে করে ফুচকা। ভালো লাগে 4টে ফুচকা, আর ভেবেছিলাম কিন্তু খাবো বেশি করে, বাট এতটাই টেস্টহীন ছিল ফুচকাটা, এত বিচ্ছিরিভাবে খেতে হয়েছিল যে কি বলবো, আর কিচ্ছু বলার নেই। জাস্ট কোনো রকমের 4টে ফুচকা খেয়ে আমরা চলে যাই। আর এবার কিন্তু আবার কানেরের দোকানে যাচ্ছি, যে ওই যে দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওই দোকানটা কিন্তু কানেরের দোকান। এই যে আমার কিন্তু কানের চুড়ি কেনা হয়ে গেছে সব। তারপর এই দিকেই আমরা আসছিলাম, দেখলাম যে অনেক ভিড়। আমরা ভেবেছি কি হয়েছে, তারপর দেখলাম রথের দড়ি টানা হচ্ছে, সেই জন্য গিয়ে একটু রথের দড়িটা টানলাম, জাস্ট একটু হাত দিলাম, কারণ খুব জোরে তো টানা যাবে না, এতটাই ভিড় হয়েছে যে সেই জন্য একটু হাত দিয়ে কিন্তু আমরা বেরিয়ে এলাম। আর বাচ্চাদের জন্য এখানে কি সুন্দর হেয়ার ব্যান্ড বিক্রি হচ্ছে। আর এই যে এইসব দোকানে একটু ঘুরে নিলাম, বাট এতটাই ভিড় হয়েছিল, দোকানে ঢুকে যে একটু কিছু কিনবো, একটু কিছু বলবো এটার দাম কত বা এইটা কীরকম, বাট এই সুযোগটাই কিন্তু ছিল না, এতটাই ভিড়ের পরিমাণটা বেড়ে গিয়েছিল। আর এখান থেকে এরা মেকআপ বক্সের মানে মেকআপ রাখার একটা ব্যাগ কিনছিল, তো সেইটা দেখলাম এই যে। আর এখান থেকে কিন্তু আমি 2-3টে ক্লিপ কিনেছি, আর কিছু কিনিনি সেরকম। এত কি ভিড়ের মধ্যে কেনা যায়? ভিড়ের মধ্যে কেনা যায় না। আর এখানে সেরকম কিছু ছিল না, জাস্ট চিরুনি ছিল, ক্লিপ ছিল, আর কিছু সেরকম ছিল না। আর এই যে আমি ভিড় দেখো, কত ঘামে কিন্তু পুরো ঘেমে গেছি, মানে এতটাই ঘেমে গেছি কি বলবো, জামা কাপড় পুরো কিন্তু ঘেমে পুরো ভিজে গেছে। আর এই যে টিঙ্কুদি বলে যে এই ক্লিপ নাকি টিঙ্কুদির খুবই পছন্দ, সেই জন্য টিঙ্কুদি এখান থেকে 2টো এই ক্লিপ কিনলো। আর আমার কিন্তু সেরকম এই ক্লিপগুলো পছন্দ না, টিঙ্কুদির পছন্দ হলো, ও তাই 2টো কিন্তু এখান থেকে ক্লিপটা কিনে নিল। এই যে এবার কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, এতটাই ভিড় হয়েছে না, পাশ কাটিয়ে আসাই যাচ্ছে না। কি বলবো তোমাদের, এত কষ্ট করে এই রাস্তার উপরটায় উঠেছি না, আর এই যে উপরটায় দেখো কতটা ভিড়, লোকজন পুরো গমগম করছে, মানে পাশ কেটে তুমি যে একটু যাবে তাই যেতে পারছে না লোক। আর গাড়ি তো সব জ্যাম হয়ে গেছে, একটা গাড়ি যাতায়াত করতে পারছে না। দেখো কত আস্তে আস্তে ধীর গতিতে সব অটোগুলো যাচ্ছে, আবার থেমে যাচ্ছে। তো বাইরে থেকে একটু আমি এখানে ডেভিল কিনলাম, 2টো পকোড়া কিনলাম, কিনে কিন্তু বাড়ি চলে এলাম। এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এই ডেভিল আর পকোড়া কেনার জন্য। কত ভিড় হয়েছে, এই চাউমিন এগরোল সব তো এক জায়গায় বিক্রি হচ্ছে। আর এই বাইরের দোকানটা কিন্তু খুব পপুলার দোকান, এখানে কিন্তু খুব টেস্টি টেস্টি খাবার পাওয়া যায়, সেই জন্য এখানে কিন্তু অনেক লাইন হয়েছিল। আমি ভেবেছিলাম আমাকে দিচ্ছে, আমি তো আগে টাকাটা দিয়ে দিয়েছি, এই যে আমি যে টাকাটা দিয়ে দিলাম ভেবেছিলাম হয়তো আমাকে দিচ্ছে প্যাকেটটা, বা না এটা অন্য লোকের। মানে কি অবস্থা বলো, আমি কখন ধরে দাঁড়িয়ে তারপরে কিন্তু আমি আমার প্যাকেটটা পেলাম। তো আস্তে আস্তে এখানে কিন্তু অনেক জিলিপি বিক্রি হয়েছিল, তো ভাইরা জিলিপি নিয়ে গেছিলো বলে আমি আর জিলিপিটা আনলাম না বাড়িতে। তো চলো এখানে আমি ভিডিওটা রাখছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই দামি, অবশ্যই তোমরা আমাকে বলবে আমার এই ভিডিওটা কীরকম হয়েছে। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।